আপনার রিলিজ ভিডিও ভাইরাল করতে 3টা সেটিংস এখনই আপনি ঠিক করেন, তাহলে দেখবেন আপনার রিলিজ ভিডিও ভাইরাল হবে, আপনার রিলিজ ভিডিওতে ভিউ আসবে। কোন 3টা সেটিংস চলুন আমি আজকের এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এর জন্য প্রথমে আপনি যে কাজটা করবেন, সরাসরি আপনি ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আমি চলে আসলাম। এখন আমি আপনাকে 3টা সেটিংস দেখিয়ে দিচ্ছি। প্রথমত এই যে রাইট কর্নারে 3 মেনু আছে, এখানে আপনি চলে যাবেন। আসার পরে এখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন আবারও দেখা আছে সেটিংসের মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, এই সেটিংসটিতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, এটা এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে প্রথমত আপনি এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন রিল, একটা আইকন দেখতে পাচ্ছেন, এই রিল এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে প্রথমে লেখা আছে অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিল টু দেয়ার স্টোরি। এই জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা যদি আপনার অফ করা থাকে, অনেকের অফ করা থাকতে পারে, আপনার অবশ্যই এটা অন করে দেবেন। তারপর নিচে আছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, মানে কারা কারা আপনার পোস্ট দেখতে পারবে। এখানে ক্লিক করে অনেকের কিন্তু এটা পাবলিক সিলেক্ট করা থাকে না, অবশ্যই এটা আপনারা পাবলিকটা সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনি বের হয়ে আসবেন। বের হয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পোস্ট, এই পোস্ট অপশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে অলওয়েজ শেয়ার পোস্ট টু ইউর স্টোরি, এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ করা আছে, আপনি এটা অন করে দিবেন। তাহলে আপনি যে ভিডিও আপলোড করবেন বা পোস্ট করবেন সব কিছু আপনার স্টোরিতে আপলোড হবে। এতে কিন্তু আপনি স্টোরিতে যে ভিউজ আসবে এগুলো কিন্তু আপনার ভিউজ হলকে কাউন্ট হবে, আপনার ভিডিওতে আরও দ্বিগুণ পরিমাণে ভিউজ আপনি বেশি পাবেন। উপরে জিনিসটা অবশ্যই আপনারা এখানে পাবলিকটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি বের হয়ে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি আরেকটা সেটিংস দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে মিডিয়া, এই মিডিয়া অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে অটো প্লে ইন ফিড অন স্টোরি, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে নেভার, আপনি নেভারটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, নেভারটা সিলেক্ট করে দেন। তাহলে এটা কি হবে আমি আপনাকে বলি, আপনি যখন আপনার ফেসবুক পেজে ঢুকবেন দেখবেন যে অনেক সময় ভিডিওগুলো অটো প্লে হওয়া শুরু করে, অটো প্লে হওয়া শুরু করলে ভিডিওগুলো, তাহলে ফেসবুক অ্যালগরিদম মনে করবে আপনার ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য আপনি ভিডিওটা সবসময় দেখতেছেন। তো এই নেভার সেটিংসটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে আপনার ভিডিওগুলো এইরকমভাবে অটোপ্লে হবে না। ঠিক আছে, অবশ্যই 3টা সেটিংস আপনারা করবেন। আর ভিডিও আপলোড করার সময় অবশ্যই আপনারা 4 থেকে 5টা হ্যাশট্যাগ আপনারা ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনাদের রিলিজ ভিডিওতে আগের চেয়ে ভালো পরিমাণে ভিউজ আসবে।